পিরোজপুর থেকে ঢাকায় এসেছিলেন শূন্য হাতে, ব্যবসা শুরু করেছিলেন শূন্য হাতে। আজকে এই হাত দিয়েই নিজের ছোট ব্যবসাটা দাঁড় করালেন। সফল জীবনের এই দীর্ঘ পথ সহজ ছিল না, কিন্তু চেষ্টার পরিশ্রম যার মধ্যে আছে তাকে কেউ হারাতে পারে না। আমার নাম ইমামউদ্দিন তালুকদার, এটাই আমার তালুকদার টিম্বার অ্যান্ড সমিল। হাতে কিছু টাকা আর মায়ের বুক ভরা দোয়া নিয়ে এসেছিলেন ঢাকায়। নতুন শহর, পরিচয় নাই, দোকান নাই, ব্যবসার অভিজ্ঞতা নাই। সততার পরিশ্রমকে পুঁজি করে ছোট আকারে শুরু করলেন বিজনেসটা। পরিচয় বাড়ে, একটা জায়গা হয়, দোকান করেন। বিজনেসটা যেন একটা আকার পেল, চেহারা পেল। ব্যবসা শুরুর কিছুদিনের মধ্যেই হারিয়েছিলেন একমাত্র আপনজন মাকে। ছোট ছেলেটার অসুস্থতা ধরা পড়ল, নানা দিকে দেনা। এত সমস্যার মাঝে ব্যবসাটাই ছিল তার শক্তির উৎস। ঠিক এমন সময় এলো সেই 2020 সালের করোনা মহামারী। ইমামউদ্দিন যেন দিশেহারা হয়ে পড়লেন। চালু একটা ব্যবসা চোখের সামনে বসে পড়ল। যাতায়াত বন্ধ, সাপ্লাই ডেলিভারিও বন্ধ, মালও নেই, ক্রেতাও নেই, বিক্রিও নেই। তখন মানুষ বাঁচবে কি মরবে এই নিয়েই অস্থির। কাঠ কিনবে কে? ওয়ার্কারদের বেতন দিতে পারি না অনেক মাস। এমন সময় আইডিয়াল ছিঁড়ে এই লোনের ব্যাপারে জানলাম। ওনারা বলল সরকার ওনাদের মাধ্যমে আমাদের মতো ব্যবসায়ীদের জন্য লোনের ব্যবস্থা করেছে, যেন আমাদের এই ব্যবসাগুলো বন্ধ হয়ে না যায়। বাড়ি জমি এমন কোনো সম্পত্তি আমার ছিল না। আমি জানতাম জায়গা জমি বন্ধক ছাড়া কোনো লোন পাওয়া যায় না, কিন্তু জানলাম কথাটা ঠিক না। আমি তো কোনো জামানত ছাড়াই লোন পেয়ে গেলাম। ব্যবসার শুরু থেকেই আপন শক্তিতে চলা ইমামউদ্দিনের জন্য লোনটা ছিল উঠে দাঁড়ানোর জোর। লোনটা পেয়ে কিছুদিন সেই টাকায় মিলের খরচ চালালেন, স্টাফদের বেতন দিলেন। চেষ্টা, সততা, শ্রম আর আত্মবিশ্বাস দিয়ে আবারও এগিয়ে গেলেন ইমামউদ্দিন। দুঃসময়ে জামানত ছাড়া এই লোনটা পেয়েছিলেন বলেই তার পরিকল্পনাগুলো বাস্তবে রূপ পেল। জীবনটা সহজ হল। প্যান্ডামিকের পরে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ব্যবসাটাও অনেক ভালো, লেনদেনও অনেক বাড়ছে। এটাই আমার উঠে দাঁড়ানোর গল্প, আমার ঘুরে দাঁড়ানোর গল্প।